আসসালামু আলাইকুম। এসএমএম প্যানেল ফান্ডারে আপনাকে স্বাগতম। এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনারা ডলার অ্যাড করতে পারেন আপনার অ্যাকাউন্টে। ডলার অ্যাড করার জন্য প্রথমে আপনারা ওয়েবসাইটে এবং অ্যাকাউন্টে লগইন করে নেবেন। এরপর এখানে 3 ডট আইকন থাকবে, এখানে অ্যাড ফান্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন যে যদি বিকাশ নগদ সিলেক্ট না করা থাকে, যদি আপনার বাংলাদেশি হন, দেখবেন যে পেমেন্ট গেটে কোনটা সিলেক্ট করা আছে এবং আপনার যেটা পছন্দ হয় সেটাতে আপনি পেমেন্ট করতে পারবেন। তো বাংলাদেশি অনুযায়ী বিকাশেই অনেকে পেমেন্ট করে, বিকাশ নগদ রকেট এগুলোতে। তো সেই জন্য এখানে দেখবেন যে বিকাশ নগদ রকেট এগুলো সিলেক্ট করা আছে কিনা। যদি সিলেক্ট করা না থাকে আর যদি আপনি বিকাশ নগদে পেমেন্ট করতে চান, তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এখানে কত ডলার অ্যাড করতে চান সেটা লিখবেন। মনে রাখবেন $1 সমান 125 টাকা। তো এক যদি লেখেন তাহলে আপনাকে 125 টাকা পেমেন্ট করতে হবে। তো এটা ডলারে হিসাব হয়। তো এখানে আমি 1 লিখে দিচ্ছি। আপনার যত ডলার প্রয়োজন পড়বে তত ডলার লিখবেন। আমি 1 দিয়ে দিচ্ছি এবং এখানে এটা আমি আই আন্ডারস্ট্যান্ড ইট এটা দিয়ে দিলাম। এরপরে দেখতে পারবেন পেমেন্ট পে নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে অন্য একটা পেজে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন নগদ, বিকাশ, রকেট, উপায় 3টা অপশন আছে। আপনি কি হিসেবে পেমেন্ট করতে চান সেটা আগে বুঝে নেবেন। তো আমি এখানে নগদে দেখাই দিচ্ছি কীভাবে করবেন। নগদে সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন অন্য একটা পেজে নিয়ে যাবে আপনাকে এবং এখানে বলা আছে যদি আপনি ফোন দিয়ে ডায়াল করেন তাহলে 167 ডায়াল করে আপনার নগদ মোবাইলের মেনুতে অথবা নগদ অ্যাপে যান। এখানে দেখতে পারবেন সেন্ড মানিতে যাবেন। এরপর সেন্ড মানিতে ক্লিক করার পর এখানে নিচে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে 125 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনি যত ডলার লিখবেন সেই অনুযায়ী এখানে হিসাব করে অটোমেটিক টাকা লেখা আসবে। সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশন আইডি পাবেন সেই ট্রানজ্যাকশন আইডি এখানে দিবেন এবং এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। তাহলে সাথে সাথে ডলার অ্যাড হয়ে যাবে। তো নগদ, রকেট, উপায় তিনটাই সেম, তাই আমি 3টা দেখাইলাম না। আর বিকাশেরটা একটু অন্যরকম, সেজন্য বিকাশেরটা দেখিয়ে দিয়েছি। তো বিকাশে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মার্চেন্ট এবং মার্চেন্ট নাম্বার। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। আপনার ফোন নাম্বার দেওয়ার পর এখানে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা দিতে হবে। এরপর পিন দিলেই অটোমেটিক আপনার টাকা কেটে নেবে। নেওয়ার পর এখানে ডলার রেট হয়ে যাবে। এখানে বিকাশ অনুমোদিত, কোনো সমস্যা হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ মার্চেন্ট নাম্বার। তো এখানে যদি ক্লিক করেন সেম প্রসেস, এখানে আপনারা পেমেন্ট অপশনে যাবেন এবং সেখান থেকে এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে পেমেন্ট করবেন 125 টাকা। মানে এখানে যে পরিমাণ টাকা আসবে সেটা পেমেন্ট করবেন। করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন সেটা এখানে দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন। ডলার সাথে সাথে অ্যাড হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ।